বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টুডেন্টদের তরফ থেকে সকলকে স্বাগতম। যারা ইউসিসিতে কোচিং করবে মানবিক বিভাগে তাদের জন্য ভিডিওটি আজকে, যে ইউসিসি কোচিং কী দিয়ে থাকে তো তার ধারণা। সব কোচিংই সাধারণত শীট দিয়ে থাকে, শীট অনুযায়ী পড়ায়। কীভাবে? ধরা যাক হচ্ছে ইউসিসি কোচিং, তো এখানে হচ্ছে মনে করো একটা বাংলা প্রথম শীট দিয়েছে। তো এখানে টপিক হচ্ছে এই যে দেখেন, ঢাবির গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা, তারপর বাংলা ভাষার বংশগত শ্রেণীবিভাগ, তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ ও এর প্রয়োগবিধি, ধ্বনি, অপরিচিত ঐকতান। তো এখানে হচ্ছে কি বাংলা দ্বিতীয় আর বাংলা প্রথম মিলে একটা শীট বানাইছে। তো প্রথম লেকচার হচ্ছে মনে করো 2 বা 3 দিনে এই হলো শীটটা কমপ্লিট করে দিল। তারপরে হচ্ছে এটার উপর পরীক্ষা নেয়, তো একটা শীট কমপ্লিট হইলো। সেম তারপর দ্বিতীয় শীট ধরলো, দ্বিতীয় শীট দিয়ে আবার এইরকম অন্য টপিক, মানে প্রথম টপিক শীটের যে টপিকগুলো শেষ, তারপর অন্য টপিকগুলো, বাকি টপিকগুলো দ্বিতীয় পত্র প্রথম পত্র মিলে। তারপর আবার কিছু লেকচার দেয়, তারপরে আবার এটা হচ্ছে পড়ানোর পর এটার উপর পরীক্ষা নেওয়া হয়। তারপরে এই শীটটা শেষ। এরকম করে বাংলা হচ্ছে 15 থেকে 20টা বা 10 থেকে 12টা শীট দেওয়া হয়, যে 3 থেকে 4 মাসের কোচিং হয়। সেম ওই সময় বাংলার সাথে আবার ইংলিশের প্রথমে যেমন এই যেখানে বেসিক গ্রামার প্রথম শীট দেওয়া হয়, তারপরে হচ্ছে বেসিক গ্রামার লেকচার 2, তারপরে হচ্ছে প্রথম শীট। যেমন এই যে প্রথম শীটের প্রথমে রয়েছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছর প্রশ্ন, তারপরে যে নাউন টপিকগুলো শুরু হয়ে যায়। একটা শীট শেষ হওয়ার পর পরীক্ষা হয়ে যায়, তারপর আবার দ্বিতীয় শীট। এই শীটের উপর ক্লাস নেয়। তো মনে করো ভাগ করে দেওয়া সুন্দর করে, যাতে স্টুডেন্টের উপর হলো চাপ না পড়ে, একটা মোটা বইয়ের চাপ না পড়ে, একটা সাধারণভাবে সিম্পলভাবে পড়তে পারে। মনে করো আবার 5টা শীট পড়া হয়ে গেল, তারপরে 5টা শীটের উপর পরীক্ষা নিল, তারপর আবার 6 নম্বর শীট শুরু হলো, এইরকম করে। তারপর সেম সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের এরকম প্রথম শীট হয়ে প্রথমে যেমন আমরা দেখতে পারতেছি, প্রথম শীটে গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা, তারপর হচ্ছে জনপদ, প্রাচীন রাজবংশ, মুসলিম শাসনামল, সুলতানি শাসনামল, মোগল শাসনামল, সুবেদারি শাসনামল, তারপর ইউরোপীয়দের আগমন। এরকম প্রথম একটা শীট হলো, এটাতে হচ্ছে একটা 2টা ক্লাস নিল, বক্তব্য দিল, তারপর একটা পরীক্ষা নিল। তারপর হচ্ছে আবার 3 নাম্বার একটা শীট ধরলো, 2 নাম্বার শীট হইলো, 2 নাম্বার 3 নাম্বার শীট হইলো। আবার অন্য টপিকের উপর লেকচার দিল, তারপর পরীক্ষা হইলো। এরকম করে সেমভাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিয়ে থাকে। এটা প্রতিটা কোচিংই নেয়, কিন্তু কোচিংয়ের এখানে তফাৎ হচ্ছে শীটের উপর আর পড়ানোর ধাঁচ। ইউসিসি শীটের ধাঁচটা আলাদা পাবা, তারপরে হচ্ছে ফোকাসের শীটের ধাঁচটা আলাদা, অনেকে আরও অন্য কোচিং করে। তারপরে পাশাপাশি কিছু বই দিয়ে থাকে, যেমন এটা হচ্ছে পারাবার বই দিয়ে থাকে ইউসিসি, আরও কিছু ইংলিশ বই দিয়ে থাকে, যেগুলো অনেক ভালো। তো যারা ইউসিসি কোচিং করবে তারা করতে পারে, অনেক ভালো ধরনের ইউসিসি কোচিং, ফোকাস কোচিং, বাংলাদেশের যে কোনো একটা কোচিং ভালো করে করলে হয়ে যায়। তো এটা হচ্ছে ইউসিসি কোচিংয়ের রিভিউ।